লিব্রিঅফিস ক্যালকে উন্নত বিন্যাস এবং সুরক্ষা সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব পাসওয়ার্ড দ্বারা স্প্রেডশীট রক্ষা করা, পাসওয়ার্ড দ্বারা স্প্রেডশীটের মধ্যে একটি শীট বা একটি ট্যাবকে রক্ষা করা, একটি ডেটাবেসের জন্য পরিসীমা ধার্য করা, সাবটোটাল বিকল্পটি ব্যবহার করা, সেল যাচাই করা। এখানে আমরা উবুন্টু লিনাক্স সংস্করণ 10.04 এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ 3.3.4 ব্যবহার করছি। প্রথমে পার্সোনাল ফাইন্যান্স ট্র্যাকার.ods ফাইলটি খুলুন। এবার এই ফাইলটিকে পাসওয়ার্ড দিয়ে রক্ষা শেখা যাক। এই বিকল্পটি নিশ্চিত করে যারা কেবল পাসওয়ার্ডটি জানেন তারাই সেই ফাইলটি খুলতে পারবে। প্রধান মেনু থেকে ফাইল এবং তারপর সেভ অ্যাজ ক্লিক করুন। সেভ ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। সেভ উইথ পাসওয়ার্ড বাক্সটিতে টিক দিন। সেভ ক্লিক করুন। যেহেতু আমরা সেভ অ্যাজ বিকল্পটি ব্যবহার করছি, আমরা হয় এটিকে একটি আলাদা ফাইল হিসাবে সংরক্ষণ করতে পারি অথবা আগের ফাইলটিকেই প্রতিস্থাপন করতে পারি। আগের ফাইলটি প্রতিস্থাপন করা যাক। ইয়েস ক্লিক করুন। তারপর একটি পাসওয়ার্ড লিখুন। এরপর পুনরায় নিশ্চিতকরণ বাক্সে পাসওয়ার্ডটি লিখুন এবং ওকে ক্লিক করুন। তারপর পার্সোনাল ফাইন্যান্স ট্র্যাকার.ods ফাইলটি বন্ধ করুন। এখন এই ফাইলটি পুনরায় খুলুন এবং পরীক্ষা করুন। পাসওয়ার্ড লেখার ডায়লগ বাক্সটি প্রদর্শিত হচ্ছে। এখানে একটি ভুল পাসওয়ার্ড দিন। ওকে ক্লিক করুন। আমরা একটি ত্রুটির বার্তা পাচ্ছি, পাসওয়ার্ডটি ভুল। এবার সঠিক পাসওয়ার্ডটি লিখুন। ফাইলটি খুলে গেছে। কিভাবে আমরা পাসওয়ার্ড বিকল্পটি মুছে ফেলব? সেভ উইথ পাসওয়ার্ড বিকল্পটি থেকে টিক তুলে দিন। আবার সেভ বিকল্পটি ব্যবহার করে ফাইলটিকে একটি পৃথক ফাইল হিসাবে সংরক্ষণ করুন অথবা আগের ফাইলটিকেই প্রতিস্থাপন করুন। এখানে এই ফাইলটি প্রতিস্থাপন করুন। ইয়েস ক্লিক করুন। এই ফাইলটি বন্ধ করুন এবং আবার খুলুন। দেখুন, এখন আপনার ফাইল খুলতে কোনো পাসওয়ার্ডের প্রয়োজন হলো না। এখন শেখা যাক কিভাবে ফাইলের শীটগুলিকে আলাদা করে পাসওয়ার্ড দিয়ে রক্ষা করা যায়। মেনু বার থেকে ক্লিক করুন টুলস, প্রোটেক্ট ডকুমেন্ট এবং শীট। প্রোটেক্ট শীট ডায়লগ বাক্সটি প্রদর্শিত হচ্ছে। শীট রক্ষা করার জন্য প্রথমে সিলেক্ট লকড সেলস এবং সিলেক্ট আনলকড সেলস বিকল্প দুটির টিক চিহ্ন তুলে দিন। এখন পাসওয়ার্ড ক্ষেত্রে ছোট হাতের অক্ষরে লিখুন ABC এবং কনফার্ম ক্ষেত্রে পাসওয়ার্ডটি পুনরায় লিখুন। ওকে ক্লিক করুন। এখন একটি সেলে তথ্য নির্বাচন করে পরিবর্তন করার চেষ্টা করুন। দেখুন, আমরা কোনো সেল নির্বাচন করতে পারছি না, অর্থাৎ শীট পরিবর্তন করা যাচ্ছে না। কিন্তু অন্য শীটগুলির কি খবর? শীট 2 এর উপর ক্লিক করুন। একটি সেল নির্বাচন করে সম্পাদনা করার চেষ্টা করুন। ক্যালক আমাদের অন্যান্য শীটের সেল সম্পাদনা করতে দিচ্ছে। আবার প্রথম শীটে ফিরে যান। এখন এই শীটের প্রতিরক্ষা তুলে নিন। এটি খুব সহজ। মেনু বার থেকে টুলস, প্রোটেক্ট ডকুমেন্ট এবং শীট ক্লিক করুন। একটি ডায়লগ বাক্সে পাসওয়ার্ডের জন্য অনুরোধ প্রদর্শিত হবে। ছোট হাতের অক্ষরে ABC লিখুন এবং ওকে ক্লিক করুন। দেখুন, এবার আমরা সেলগুলি নির্বাচন করতে পারছি। রেঞ্জেস সম্পর্কে জানা যাক। আপনি একটি স্প্রেডশীটের মধ্যে সেলগুলির জন্য একটি পরিসীমা নির্ধারণ করতে পারেন এবং সেটিকে একটি ডেটাবেস হিসাবে ব্যবহার করতে পারেন। এই ডেটাবেসের পরিসীমার প্রতিটি সারি একটি ডেটাবেসের রেকর্ডের অনুরূপ। একটি সারির প্রতিটি সেল একটি ডেটাবেস ক্ষেত্র। আপনি ডেটাবেসের মতোই এই পরিসীমার মধ্যে নির্দিষ্ট ক্রমে সাজানো, দলবদ্ধকরণ, অনুসন্ধান এবং যে কোনো গণনা করতে পারেন। এই ফাইলে একটি ডেটাবেস তৈরি করে তথ্য নির্দিষ্ট ক্রমে সাজান। প্রথমে সেই ক্ষেত্রগুলি নির্বাচন করা যাক যেগুলি ডেটাবেসের মধ্যে দরকার। SN থেকে অ্যাকাউন্ট পর্যন্ত সমস্ত তথ্য নির্বাচন করে নিন। আমরা ইতিমধ্যেই জানি কিভাবে তথ্য নির্বাচন করতে হয়। এখন এই ডেটাবেসের একটি নাম দেওয়া যাক। মেনু বার থেকে ডেটা ক্লিক করুন
এবং তারপর ডিফাইন রেঞ্জ ক্লিক করুন। নেম ক্ষেত্রে ডেটাবেস ছোট করে DTBS লিখুন। ওকে ক্লিক করুন। আবার মেনু বার থেকে ডেটা এবং সিলেক্ট রেঞ্জ ক্লিক করুন। প্রদর্শিত সিলেক্ট ডেটাবেস রেঞ্জ ডায়লগ বাক্সের মধ্যে ডেটাবেসের তালিকায় DTBS দেখা যাচ্ছে। ওকে বোতাম ক্লিক করুন। এখন ডেটাবেসের তথ্য নির্দিষ্ট ক্রমে সাজান। মেনু বার থেকে ডেটা এবং সর্ট ক্লিক করুন। প্রদর্শিত সর্ট ডায়লগ বাক্স থেকে সর্ট বাই ক্ষেত্রটি ক্লিক করুন এবং নির্বাচন করুন SN। এরপর ডান দিক থেকে নিম্নক্রমে নির্বাচন করুন। এরপর দেন বাই ক্ষেত্রের ড্রপ ডাউন বোতামে ক্লিক করুন এবং কস্ট নির্বাচন করুন। আবার ডান দিক থেকে নিম্নক্রমে নির্বাচন করুন। এরপর আবার দেন বাই ক্ষেত্রের ড্রপ ডাউনে ক্লিক করুন। নির্বাচন করুন স্পেন্ট, নিম্নক্রমে নির্বাচন করুন। ওকে ক্লিক করুন। SN শিরোনামের নিচে তথ্য নিম্নক্রমে সাজানো রয়েছে। অনুরূপ পদ্ধতিতেই আমরা ডেটাবেসের মধ্যে অন্যান্য কাজও করতে পারি। সর্টিং বাতিল করে মূল তথ্য ফেরত পেতে চাইলে Ctrl এবং Z কী টিপুন। এখন ক্যালকে সাবটোটাল বিকল্প কিভাবে ব্যবহার করতে হয় তা শেখা যাক। সাবটোটাল বিকল্প আমাদের পছন্দের গাণিতিক ফাংশন ব্যবহার করে বিভিন্ন কলামের নিচে থাকা তথ্যর সম্পূর্ণ যোগফল নির্ণয় করে। কস্ট শিরোনামের নিচের তথ্যগুলির যোগফল নির্ণয় করা যাক। প্রথমে ৮ নম্বর সারি মুছে ফেলা যাক। সাথে সাথে SN অ্যাকাউন্টের অধীন সমস্ত তথ্য নির্বাচন করুন। এরপরে মেনু বার থেকে ডেটা এবং সাবটোটালস ক্লিক করুন। প্রদর্শিত সাবটোটালস ডায়লগ বাক্সে গ্রুপ বাই ক্ষেত্রে SN নির্বাচন করুন। তাহলে এখানে তথ্য ক্রমিক সংখ্যা অনুযায়ী দলবদ্ধ করা হচ্ছে। এরপর ক্যালকুলেট সাবটোটালস ফর ক্ষেত্রে কস্ট নির্বাচন করুন। এটি এর অধীনে থাকা সমস্ত তথ্যের সমষ্টি নির্ণয় করবে। ইউজ ফাংশন ক্ষেত্রের মধ্যে সাম নির্বাচন করুন এবং ওকে ক্লিক করুন। লক্ষ্য করুন কস্ট শিরোনামের নিচে থাকা সব উপাদানগুলির সম্পূর্ণ যোগফল এখন স্প্রেডশিটে দেখা যাচ্ছে। শীটের বাম দিকে 3টি নতুন ট্যাব আছে, 1, 2 এবং 3। এই ট্যাবগুলির তথ্য এর 3টি বিভিন্ন মতামত প্রদান করে। 1 নম্বর ট্যাবে ক্লিক করুন। এখানে খরচ সংক্রান্ত তথ্যগুলির সম্পূর্ণ যোগফল প্রদর্শন করা হচ্ছে। দ্বিতীয় ট্যাবে ক্লিক করুন। এখানে খরচ সংক্রান্ত তথ্য এবং সম্পূর্ণ যোগফল প্রদর্শিত হচ্ছে। এবার তৃতীয় ট্যাবে ক্লিক করুন। এখানে আমরা খরচের সম্পূর্ণ যোগফল এবং শীটের বিস্তারিত তথ্য দেখতে পাচ্ছি। এই ফাইলটি এখন বন্ধ করুন। ডায়লগ বাক্সে একটি বার্তা প্রদর্শিত হচ্ছে, পরিবর্তনগুলি সংরক্ষণ করতে চান না বাতিল। ডিসকার্ড ক্লিক করুন। এখন ফাইলটি পুনরায় খুলুন। এখন লিব্রিঅফিস ক্যালকে ভ্যালিডিটি বিকল্প সম্পর্কে জানা যাক। ভ্যালিডিটি বিকল্প স্প্রেডশিটের তথ্য যাচাই করে। এটি করতে স্প্রেডশিটের সেলের জন্য ভ্যালিডেশন রুলস বা যাচাই করার জন্য শর্তাবলী নির্দিষ্ট করতে হবে। উদাহরণস্বরূপ পার্সোনাল ফাইন্যান্স ট্র্যাকার.ods এ আমরা ভ্যালিডেশন ব্যবহার করে কেনা দ্রব্যগুলির জন্য পেমেন্ট মোড নির্দিষ্ট করতে পারি। এখন তারিখ এবং সেই সংক্রান্ত বিষয়বস্তু মুছে ফেলা যাক। রিসিভড শিরোনামের পাশে মোড অফ পেমেন্টের জন্য অন্য একটি শিরোনাম MOP যোগ করুন। শিরোনাম MOP এর নিচের এই সেলটি ব্যবহার করা হবে আইটেম শিরোনামের নিচে থাকা বেতন, বিদ্যুৎ বিল এবং অন্যান্য উপাদানগুলির পেমেন্ট মোড প্রদর্শন করতে। এখন শিরোনাম MOP এর নিচের খালি সেলে ক্লিক করুন। এখানে বেতন উপাদানটির পেমেন্ট মোড থাকবে। এখন মেনু বার থেকে ডেটা এবং ভ্যালিডেশন ক্লিক করুন। ভ্যালিডিটি ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। এখন ক্রাইটেরিয়া ট্যাবে ক্লিক করুন। অ্যালাউ ক্ষেত্রের ড্রপ ডাউন থেকে লিস্ট ক্লিক করুন। এন্ট্রিস বাক্সটি দেখা যাচ্ছে।
এখন নির্বাচিত সেল যাচাই করার সময় যে বিকল্পগুলি প্রদর্শিত হবে সেগুলি এখানে লেখা যাক। এখন পেমেন্টের প্রথম মোড হিসাবে লিখুন ইন ক্যাশ এবং তারপর কিবোর্ড থেকে এন্টার কি টিপুন। এরপর দ্বিতীয় মোড হিসাবে লিখুন ডিমান্ড ড্রাফট। ওকে ক্লিক করুন। নির্বাচিত সেলগুলি যাচাই করা হয়ে গেছে। এখন পাশে থাকা নিম্নমুখী তীরটি টিপুন। আপনি কি এন্ট্রিস বাক্সের মধ্যে সেই বিকল্পগুলি দেখতে পাচ্ছেন যেগুলিকে আমরা পেমেন্ট মোড হিসাবে লিখেছিলাম? নিচের সেল যাচাই করার জন্য প্রথমে টুলবারের ফরম্যাট পেইন্ট ব্রাশ বিকল্পে ক্লিক করুন। তারপর বাম মাউস বোতাম টিপে রেখে সেল বরাবর টেনে এনে যাচাই সেলের নিচের সেলগুলিকে নির্বাচন করুন। এখন বাম মাউস বোতাম ছেড়ে দিন। সব নির্বাচিত সেল একই পদ্ধতিতে যাচাই করা হয়ে গেছে। এখন MOP শিরোনামের ঠিক নিচের সেলে ক্লিক করুন এবং তারপর নিম্নমুখী তীর ক্লিক করুন। মোড অফ পেমেন্টের দুটি বিকল্প প্রদর্শিত হচ্ছে। ইন ক্যাশ বিকল্পটি নির্বাচন করা যাক। একই পদ্ধতিতে আপনি প্রতিটি যাচাই করা সেলে পেমেন্টের প্রকৃতি অনুযায়ী ক্যাশ বা ডিমান্ড ড্রাফট নির্বাচন করতে পারেন। আমরা এখন লিব্রিঅফিস ক্যালকের এই টিউটোরিয়ালের প্রায় শেষে এসে গেছি। সংক্ষেপে আমরা শিখেছি পাসওয়ার্ড দ্বারা স্প্রেডশীট রক্ষা, পাসওয়ার্ড দ্বারা স্প্রেডশীটের মধ্যে একটি শীট বা একটি ট্যাবকে রক্ষা করা, একটি ডেটাবেসের জন্য পরিসীমা ধার্য করা, সাবটোটাল বিকল্পটি ব্যবহার করা, সেল যাচাই করা। নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। আপনার যদি ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন। কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয়। অধিক বিবরণের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের ICT MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http://spoken-tutorial.org/nmeict-intro। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।